আসলে সিনেমা নির্মাণের স্বপ্ন অনেক আগে থেকেই ছিল। তো সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই আসলে নাটক নির্মাণে আসা। কারণ সিনেমা অনেক বড় কর্মযজ্ঞ। হুট করে চাইলেই তো আসলে কোনো প্রযোজক বা কোনো লগ্নিকারক বা শিল্পী, কলাকুশলীরা আসলে আমাকে সিনেমা নির্মাণের সহযোগিতা করবেন না। তো নাটক নির্মাণ করে আসলে হাত পাকানোর চেষ্টা এবং একটা পরিচিতি তৈরি করা, যাতে পরবর্তীতে সিনেমা নির্মাণের পথটা অনেক মসৃণ হয়ে যায়। তো এভাবেই নাটক নির্মাণে আসা। কিন্তু এখন সিনেমা নির্মাণের পরও নাটক আমার অনেক কাছে। দিস ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এবং আমি মনে করি যে প্রত্যেকটা নির্মাতারই মানে এইভাবে লাইনটা মেনটেন করে আসাটা উচিত। তাহলে তার আসলে এই নাটক নির্মাণের যে অভিজ্ঞতাটা, এটা পরবর্তীতে বড় পর্দার কাজের ক্ষেত্রে আসলে অনেক বড় একটা অবদান রাখতে পারবে। তো যখন শুরু করলেন দুটো বিষয় একসাথে জানতে চাই যে যেহেতু সিনেমার প্রতি আপনার ঝোঁক, মানে কাদের কাদের সিনেমা আপনার দেখতে ভালো লাগতো, বা মানে যে কোনো ভাবে হোক আপনার দেখতে হইতো, আর প্রথম নির্মাণের গল্প, দুইটা বিষয় একসাথে জানবো। আসলে সিনেমা অনেকেই ভালো লাগতো। মানে ইন্ডিভিজুয়ালি আসলে বলতে গেলে জীবনের প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি হচ্ছে পরিবারের সাথে। সেটা ছিল শ্রাবণ মেঘের দিন। আমার মনে আছে যে আমরা বিনাকা সিনেমা হল ছিল, সেই বিনাকা সিনেমা হলে গিয়ে দেখেছিলাম পরিবারের প্রায় 21 জন সদস্য মিলে। আমি তখন ছোট, ফ্যামিলির সাথে গেলাম। তারপর বাবা মার অনুমতি নিয়ে প্রথম আসলে সিনেমা দেখতে যাওয়া হচ্ছে একা একা, মানে বড় ভাইয়ের সাথে, কাজিনের সাথে আমার। এটা হচ্ছে মনের মাঝে তুমি। সেই সিনেমা সাভারের জনতা সিনেমা হলে আমি গিয়েছিলাম, আমার মনে পড়ে। আর এই তো এরকমভাবেই সিনেমা দেখা। এবং একটা মজার অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে পরবর্তীতে নাটক নির্মাণে যখন আমি শুরু করলাম, তখন আসলে আমার শ্রাবণ মেঘের দিনের যে নায়ক ছিলেন মাহফুজ আহমেদ, জাহিদ হাসান, দুজন শ্রদ্ধেয় বড় ভাই আমার, তাদের দুজনের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এবং মনের মাঝে তুমির যেই কলাকুশলী বা মূল শিল্পী যারা ছিলেন, রিয়াজ ভাই এবং পূর্ণিমা আপু, তাদের সাথে আমার নাটক নির্মাণের সৌভাগ্য হয়েছে। তো এটা আমার জন্য একটা মজার অভিজ্ঞতা আর কি, সব কিছু মিলে যে প্রথম যাদেরকে আসলে সিনেমা দেখা, যাদেরকে নিয়ে, তাদের সাথেই পরবর্তীতে কাজ করতে পারাটা। আর এর পরবর্তী অনেকের সিনেমাই দেখেছি, বাট যখন বুঝতে শুরু করলাম নির্মাণের জন্য সিনেমা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আসলে সবচেয়ে বেশি সিনেমা দেখা হয়েছে শাকিব খানের। আমি এটা বলতে চাই। কারণ আমি যখন নাটক নির্মাণ শুরু করি, ওই সময় আসলে তার ক্যারিয়ার তুঙ্গে। তো তখন ভালো সিনেমা বলতে তার সিনেমাই হচ্ছিল দেশে, এবং কারণ একটা সিনেমা হচ্ছিল, রিয়াজ ভাইয়ের সিনেমা হচ্ছিল, ফেরদৌস ভাইয়ের ভালো সিনেমা হচ্ছিল। তো সব কিছুই দেখা হয়েছে, আমিন খান ভাইয়ের সিনেমা হচ্ছিল, সবই দেখা হয়েছে আসলে। আর দেশের বাইরে আসলে অনেক সিনেমা দেখেছি, আসলে বলে শেষ করা যাবে না। হলিউড, বলিউড, টার্কিশ, কোরিয়ান, মালায়ালাম, সবার অনেক সিনেমা দেখেছি। আচ্ছা, আমাদের প্রথম নির্মাণটা কিভাবে হলো আপনার? প্রথম নির্মাণের কৃতজ্ঞতা আমি দিতে চাই আসলে বাংলা ভিশনের সাবেক অনুষ্ঠান প্রধান জনাব শাহীম শাহেদের উপরে। এবং আমি তানভীর হোসেন প্রবাল দাদা আমার গুরু ছিলেন তিনি। তার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি। তার আগে আমি শুরু করি সাইফুর রুবেল, তার মাধ্যমে মিডিয়াতে কাজ। তো দাদার সাথে যখন কাজ করতাম তখন থেকে বাংলা ভিশনের সাথে একটা সখ্যতা তৈরি হয়। শামীম শাহেদ ভাই আমাকে দেখলেন যে আমি পরিশ্রম করি প্রচুর সেটে। তো একদিন তিনি ডাক দিলেন যে তুমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে খুব ভালো মতোই কাজ করছো, এবং কি অয়ের গল্প চলতো তখন বাংলা ভিশনে একটি বড় ধারাবাহিক। তো অয়ের গল্পে পৌর পরিচালক হিসেবে আমার অভিষেক হয় তানভীর হোসেন প্রবাল দাদা তার আশীর্বাদে। এবং সেখানে খুব জনপ্রিয়তা পায় আমার পরিচালিত পর্বগুলো। তো তখন শামীম ভাই বললেন যে এক কাজ করো, তুমি তাহলে আমাদের পরবর্তী রোজারিদের জন্য একটি নির্মাণ করো নাটক। তো জিনিসটা আসলে সাপে বর পাওয়ার মতো। আমি খুব মানে কী বলবো, অবাক হয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে এইভাবে মানুষ যে সুযোগটা চায় সেটা আমাকে শামীম ভাই ডেকে দিচ্ছে, বলে কি হ্যাঁ, দিস ইজ দ্য রাইট টাইম টু ডু। তুমি এখন প্রিপারেশন নাও, তুমি যোগাযোগ করো, মোশাররফ ভাইয়ের সাথে যোগাযোগ করো, আমরা এরকম একটা গল্প নির্বাচন করছি তোমার জন্য, তুমি এটা দেখো করতে পারো কিনা। দেন আমি গল্প নির্বাচন করলাম যথাবিহিত, এবং কি মোশাররফ ভাইয়ের সাথে কথা বললাম, মোশাররফ ভাই রাজি হলেন। এরপর প্রথম নির্মাণ ছিল আমার কট ম্যারেজ, একটা ক্রিয়েটিভ লোকের কট ম্যারেজ, যেটা আসলে রোজাইদে গিয়েছিল ওই বছর, যতটুকু আমার মনে পড়ে। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মোশাররফ করিম, অপর্ণা, মাজনুন মিজান, ওনারা ছিলেন। তারপর আমার প্রযোজক হচ্ছে সৈয়দ ইমরান সালে প্রিন্স, শাহিম শাহেদ ভাই, দেওয়ান শামসুর রাকিব ভাই, এবং কি আমাদের এই তখন ছিল বাংলা বিষয় তারেক আখন্দ ভাই। সবার প্রতি কৃতজ্ঞ আসলে তখন যারা ছিলেন বাংলা বিষয় ওই সময়টাতে। পূর্ণাঙ্গ পরিচালক হওয়াটা আমরা সহজভাবে দেখি আর কি, যে একজন পরিচালক, কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু আসলে অনেক বিভীষিকাময় আমরা যতটুকু বুঝি। মানে প্রথম যে নির্মাণটা করলেন এবং সেটা পর্দায় আসলো, মানে কতটা পরিশ্রম করতে হয়েছে যদি একটু সামারাইজ করতেন, এমনি এমনি কি হয়ে গেছে?
এই গল্পগুলো না আসলে অনেক কথার, এগুলো আসলে সামারাইজ করে বলাটা একটু কষ্ট। কারণ হচ্ছে কি, আমি এখন এই যে কথা বলছি না, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি একদম চলে গেছি সেই স্মৃতিতে। আমার মনে পড়ছে উত্তরায় শুটিং শেষ করে মানে যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাইফের যে স্ট্রাগলগুলো, সেই স্ট্রাগলগুলোর কথা মনে পড়ছে। এখন আমরা স্ট্রাগল করছি, সবাই সবসময় স্ট্রাগল করে, কারণ কেউ তো আসলে তার নির্দিষ্ট গন্তব্যে এসে থেমে যায় না। একটা গন্তব্যে অ্যাচিভ করা হয়ে গেলে তখন পরবর্তী গন্তব্যের জন্য তার স্ট্রাগল শুরু হয়ে যায়। তো ঠিক ছিল, আমরা আসলে পরিশ্রম করতাম তখন। আসলে যেটা ভালো লাগতো যে তখন সহকারী পরিচালক একটা খুব দায়িত্বশীল পেশা, যে এটা এখন একটু কম দেখা যায়। যদিও এখন আমাদের এখানে অনেক ভালো ভালো সহকারী পরিচালকরা কাজ করছেন, যাদের কারণে আমরা তো সুন্দর নির্মাণ উপহার দিতে পারছি। তো তখন আসলে একটা সহজ ছিল না, কারণ টেলিফোন, মোবাইল খুবই অ্যাভেলেবেল ছিল না, কম ছিল। প্লাস হচ্ছে ক্যামেরা মানে আগে থেকে বুক করে রাখতে হতো। তখন শিল্পীদের ডেটটার আগে আমার আর্টিস্ট ডেট কন্ট্রোল লক করার আগে আমরা দেখতাম যে পরিচালকরা আসলে গল্প নির্বাচন করে, সময় লক করে, তারপর হচ্ছে আর্টিস্টের ডেট করে। এখন জিনিসটা একটু উল্টে গেছে। তো এরকম আসলে বিভিন্নভাবে স্ট্রাগল করতে হচ্ছে, যতটা সহজ ছিল না তখন। যেভাবে বলতাম, এত সুন্দর ক্যামেরা ছিল না কন্টিনিউটি মনে রাখার জন্য। এখন তো ফোনে কন্টিনিউটি মনে রাখার জন্য ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখা যায়, তখন আসলে লিখে রাখতে হতো। অ্যাকশন কন্টিনিউটিটা মনে রাখতে হতো, কারণ তখন টেপে কাজ হতো, কার্ড ছিল না। তো টেপে আসলে যখন রেকর্ড হতো, রিওয়াইন্ড করলে আবার সেটা মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আসলে খুব মানে টেকনিক্যালি খুবই সাউন্ড হয়ে কাজটা করতে হতো আর কি। এতটা সহজ ছিল না, যদি আমি কারিগরি ব্যাপারটা বলি। আর স্ট্রাগল যেটা বলেন, যে তখন আসলে একটু যে কোনো পরিচালকের সাথে কাজ করার সুযোগ পাওয়াটা, সহকারী পরিচালক হিসেবে বা নিজে পরিচালনার কাজটা করাটা অনেক কঠিন ছিল। কারণ এত সহজ ছিল না এখানে ঢোকাটা। সব কিছু মিলে একটা ন্যূনতম যোগ্যতা থাকতে হতো, শিক্ষাগত বলেন বা হচ্ছে অন্যান্য জায়গা থেকে বলেন, একটা ন্যূনতম যোগ্যতা থাকতে হতো কাজ করার জন্য। এখনও তো অনেকগুলো সেগুলো মানে অনেক সহজ হয়ে গেছে। আপনি বললেন যে প্রথম সিনেমার কথা আর কি, দ্বিতীয় সিনেমার কথা, মাহফুজ ভাই, জায়েদ খান ভাই, জায়েদ হাসান ভাই এবং রিয়াজ ভাইয়ের কথা বললেন। পরবর্তী তাদের সাথে যখন নির্মাণ কাজে আপনি সক্রিয় হলেন, মানে গল্পটা কেমন ছিল? যে যাদেরকে পর্দা দেখতেন, তাদেরকে এখন আপনার নির্মাণের পর্দায় অন্যরা দেখবে। এটা আসলে খুবই অভূতপূর্ব অভিজ্ঞতা ছিল, খুব ভালো লেগেছে, উপভোগ করেছি সেই সময়টাকে। কিন্তু একটা মজার পর সবাই একটা কথাই বলেছেন, এই যাদের নাম আমি বলেছি, সম্মান দিয়ে তাদেরকে বলছি, এটা জাস্ট অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমার জন্য খুব বিশেষ মুহূর্ত ছিল সেটা। আমি যখন সবাইকে বলতাম যে আমি ছোটোবেলায় আপনার কাজ দেখেছি, তখন তারা খুব বিরক্ত হতেন, এই ছেলে তুমি ছোটোবেলায় আমাদের কাজ দেখেছো, মানে এখন কেমন অনেক বড় হয়ে গেছি নাকি। তো এইটা আমাকে খুব মানে ভালো লাগে, আমার মনে থাকে এই জিনিসটা ভালো লাগে। কিন্তু তারা সবাই আসলে আমাকে খুবই সহযোগিতা করেছেন। মানে পর্দায় যখন দেখেছি তখন থেকে ওই একটা সম্মান আসে। আগে কিন্তু আসলে তো কি, পর্দায় যখন আমরা কোনো চরিত্রকে দেখতাম, তার প্রতি একটা আলাদা রেসপেক্ট কাজ করতো। তো ওই জিনিসটা আমাদের এখনও আছে, সামনাসামনি কাজ করার পরেও আমাদের মধ্যে সেই ব্যাপারটা কাজ করে এখনও, তাদের প্রতি যে ফ্যান বয়ের ব্যাপারটা।